ঝাঁকে ঝাঁকে ভেসে উঠছে মাছ, তবে জীবিত নয়, সবগুলো মাছই মৃত। শত্রুতা করে মৎস্য চাষির পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এ কারণে এই পুকুরে ভাসছে লাখ লাখ টাকার মৃত মাছ। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে পুকুরের ধারে ভিড় জমান স্থানীয়রা। এখানে মাছের চাষ করে সন্ধ্যামূলক কিরা বিষ দিছে, তো কেউ দেখে নেই, শত্রুতাই করিয়ে দিছে, বুঝছেন। বিশাল একটা ক্ষতি করছে, তার যোগ্যবান সাজা হওয়া উচিত। এক একটা মাছের ওজন 3 কেজি 4 কেজি। এখানে রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, সিলভার কাপ, আমেরিকান বিভিন্ন প্রজাতির মাছ ছিল। সমস্ত মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। সোমবার দিবাগত রাতে রাজবাড়ির মাটিপাড়া এলাকায় মাছের খামারে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বিশাল এই পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প ও মৃগেল মাছ চাষ করা হয়েছিল। তবে মুহূর্তেই সেই স্বপ্ন ভেসে গেছে খামারির। এইভাবে যদি মানুষকে এইভাবে ক্ষতি করে, তাহলে পরবর্তীতে যারা আছে, বাংলাদেশ সরকার যে মানুষকে আজকে এই মৎস্য চাষে যে উৎসাহিত করতেছে, আসলে মানুষের মাঝে উৎসাহ নষ্ট হয়ে যাবে। তাইলে দেখা যাবে আমাদের দেশে বিপুল সম্পদের ক্ষতি হবে। এটা তো আমাদের জাতীয় সম্পদ। এটা তো একটা দেশের সম্পদ। অবলা মাছ, মানুষের সাথে মানুষের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তারপরে এত ঘৃণিত কাজ একটা মানবিক মানুষ কিভাবে করতে পারে, এটা আমাদের বোধগম্যে আসে না। এই ঘটনায় প্রায় 20 লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন রাজবাড়ির খামারি কাজী আরাফাত হাসান। তার এই ক্ষতির সুষ্ঠু বিচার চেয়েছেন স্থানীয়রা। যে হারে ক্ষতি হয়েছে, এই যে আমরা খুব ঘৃণা জানাই। এটা প্রশাসনের কাছে আমরা আশা করি এটা যদি ঠিক মতন সুষ্ঠু বিচার হয়, যারা এগুলো করছে তাকে সুস্থভাবে ধরে সেরে বিচারটা কাঠগড়ায় ওঠায়। এই অঞ্চলের অধিকাংশ মানুষই মাছ চাষের সাথে জড়িত। সুষ্ঠু বিচার না হলে একের পর এক এমন ঘটনা ঘটবে বলে আশঙ্কা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। আমাদের এই অঞ্চলটা আমাদের ম্যাক্সিমাম মানুষ এই মাছের এই ব্যবসার সাথে জড়িত। এখন আজকে আমার হয়েছে, কালকে আরেক ভাইয়ের হবে। এখন প্রশাসনের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমার এটাই অনুরোধ, যাতে যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচারের আওতায়, আইনের আওতায় এনে তাদেরকে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের আইনে তাদেরকে বিচারে সাব্যস্ত করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ক্ষতি কেউ কাকে যেন না করে। বিষ প্রয়োগের ঘটনায় পুকুরের মাছসহ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যবস্থার কথা জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। ভিন্নতম কাজ আমাকে অবজারভেশন পাঠানো হয়েছে। আমি এখান থেকে পানিও নিয়ে গেছি এবং এখান থেকে কিছু ছবি ফুটেজ নিয়ে গেছি। এগুলো আমাদের অফিস থেকে তদন্ত করে তারপরে একটা রিপোর্ট দিবে। এর পরবর্তীতে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এসব খামারে উৎপাদিত মাছ দেশের সম্পদ, তাই প্রশাসনেরই উচিত এই সম্পদ রক্ষা করতে ব্যবস্থা নেওয়া। আগামীতে যেন এমন ঘটনা আর না ঘটে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ক্ষতিগ্রস্ত খামারি ও স্থানীয়রা। আশরাফুল ইসলাম, একাত্তর।